আজকে আমাদের বাড়িতে হচ্ছে পৌষ পার্বণের মেলা, মানে এটা হওয়ার কথা ছিল কালকে আমরা এক জায়গায় গেছিলাম বলে আমার টাইম পাইনি। আসলে এই প্রথমবার মা করেছে। এটা হচ্ছে আমার ফেভারিট পিঠা। এটাকে হয়েছে বলেছি তো, ওই যে কাপড়ের জন্য হচ্ছে। তো প্রথমবার মা যেহেতু এটা করেছে, তাই প্রথমগুলো একটুখানি কাপড় থেকে উঠতে প্রবলেম হচ্ছিল, এই যেগুলো। কারণটা হচ্ছে মা ডেক্সিটার উপরে একটা ফুটো থালা দিয়েছিল, ঝাঁঝুরি যেটাকে বলো ওইটা। এবারে তারপর মাকে বললাম যে একবার কাপড় দিয়ে করে দেখো তো। এখন দেখছি মানে পারফেক্টলি উঠছে সব কটা। যাই হোক, খাবো তো বাড়িতে, সে খারাপ হলেও খেয়ে নেবো। আর মায়ের তো কোনো খারাপ হয় না। আহা, আমার তো দেখেই গরম গরম খেতে ইচ্ছে করছে। এটাকে গ্রাম বাংলার ভাষায় বলা হয় ধুকি, আর এখানে বলা হয় ভাপা পিঠা। এইটার ফ্যান হচ্ছে আমি। আমাদের মামার বাড়িতে একটা মেলা হয়, সেই মেলায় আমি প্রথম খেয়েছিলাম, তারপর থেকে এটার আমি ফ্যান হয়ে গেছি। আর মা এইটা এবারে প্রথম বানিয়েছে আমার আবদারে। ভীষণ ভালো হয়েছে, ভীষণ। আর দিদি অলরেডি খেয়েও নিয়েছে একটা, টেস্টও হয়ে গেছে ওর। আমার তো খুব ভালো লেগেছে, আমিও টেস্ট করলাম। এই পিঠাটা আমার সব থেকে ফেভারিট। দেখো এতগুলো হয়ে গেছে, এখনো অনেকগুলো হবে, বুঝতে পারছো তো? জমে উঠেছে কিন্তু আজকে আমাদের বাড়িতে। এই যে যেমন খেতে ভালো হবে তেমন খাটনিও আছে। একটা একটা করে করার পর এই কাপড়গুলো কিন্তু আবার ওয়াশও করতে হচ্ছে, নাহলে পারফেক্টলি হবে না জিনিসগুলার। আসলে দেখো, একটা জিনিস করতে গেলে কম খাটনি হয় না, বুঝলে? এই দেখো এখানে প্রসেসিং হয়ে আছে, এই যে স্টাফিংস গুলো। আর পিঠে বানাতে গেলে তো অনেক খাটতে হয়, অনেক। আর এখানে একজন বসে আছে পিঠে খাবে বলে, খায়নি। এই দেখো দেখাচ্ছি হালকার ওপর তোমাদের। এরকম ভাবে কাপড়, ভিজে কাপড়টা দিতে হবে। এটাকে মানে মুখটা সিল করতে হবে, পিছন দিকটা, বাটি পিছন দিকটা। এরকম ছোট ছোট বাটি করে, যেটুকু দেখেছি মেলায় এরকম সাইজেরই করে। আর এখন তো যে কোনো মেলায় এগুলো এখন বেশ ইউনিক আইডিয়া হয়েছে গ্রাম বাংলার খাবার ফিরিয়ে আনা। এই যে এটাকে এবার এরকম উল্টে দিতে হবে, তারপর একটু এরকম টোকা মারতে হবে, তারপর বাটিটা আলটো করে তুলতে দিতে হবে, ব্যাস। আর তোমরা যদি ভাবছো এটা কিন্তু শুধু চালগুড়ি না, এটা আর একটা প্রসেসিং আছে। তোমরা যদি ফুল রেসিপিটা জানতে চাও তাহলে কমেন্টে জানিও, আমার মা বলে দেবে। শুধু চালগুড়ি না, আমিও প্রথমে ভাবলাম মেলায় যে শুধু চালগুড়ি দিয়ে তারপর স্টাফিংগুলো দিয়ে করে ফেলে। এই জিনিসগুলো খেতে যতটাই ভালো লাগে বানাতে ততটাই খাটনি হয়, বিশেষ করে এইটা। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখো পুরটা কিন্তু উকি মারছে, দেখছো? আহা, যখন গরম গরম ভাঙাবে না, মাঝখানে পুরটা থাকে, আর যখন খাবে আলাদাই খেতে লাগে, আলাদাই। ও বলছে কি করছো তোমরা? গার্গিকে দেখাই গেছো, চলো ওকে দেখালে তো বোধহয় বলবে আমাকে এখনই সব কটা দাও। গার্গি রে, এবার না থানায় দিইনি, জানিস তো? এটা কাপড়ে দিয়েছিলাম, কাপড়ে দিয়েছিলাম। ব্যাস, এটা নিয়ে ক নাম্বার হলো আগে বলতে হবে, আগে দেখান। সবাইকে নিয়ে খাচ্ছি, তিনটে খাচ্ছে। আচ্ছা, কেমন টেস্ট? রিভিউ দিতে হবে আমার। হ্যাঁ একদম। আর জানো তো তোমরা যে আমার দিদি হচ্ছে মানে খুব খাদ্যরসিক মানুষ, আমিও তাই জন্য এখন একটু মোটো হয়ে গেছি। চাল গুঁড়িটা নিতে হবে 1 চামচ করে, তারপর বাটিটা একটু খাল করতে হবে। এবার চালগুলোর মাঝখানটা ফাঁকা করতে হবে। পিকু, তোমার কি দাবি? তোমাকে খেতে দিয়েছে, খাওনি কেন? এই যে গুড়টা চারিদিকে গ্রেট করে চারিদিকে ছড়াতে হবে, মানে মাঝখানটা করে। অবশ্যই ধারে দেবে না, তাহলে ফুটে উঠবে। কতটা আছে, কত খাটনি, আমরা তো শুধু খেয়েই ব্যাস হয়ে গেল। একটু তারিফ করব, কিন্তু মাকে কত খাটতে হয়। এই যে মাঝখানে এবার গুড়ের ওপর নারকেল। আহা, সব একদম আহা জিনিস যাচ্ছে, ভালো তো হবেই। তারপর মায়ের হাতের স্বাদ, ওটা তো আরোই ভালো। যাই হোক, হলো এবার। এরপর দিতে হবে হচ্ছে 1.5 চামচ মতো এই গুঁড়িটা আবার দিতে হবে। এবার এটাকে হাতের সাহায্যে, পুরো তালুর সাহায্যে ভালো করে চেপে নিতে হবে। চলো দেখাচ্ছি এবার ওই আগেরগুলো কেমন পর্যায়ে এসছে। আরেকটু হবে না? তাহলে বলো, আজকে আমাদের রাতের ডিনারটা বেশ ভালোই হবে, তাই না? এই গো, তুমি কি করছো? কি বলো কি করছো?
তো যাই হোক, মায়ের এখন ওখানে ভাপা পিঠার রেসিপি প্রসেসিং চলছে, হচ্ছেও। তো তোমাদের কেমন লাগলো এটা? নিশ্চয়ই অনেকেই ট্রাই করেছো, আর আমার মতো অনেকে এবারে ফার্স্ট টাইম বাড়িতেও বানাচ্ছো আমার মায়ের মতো। আর বাড়িতে কি বলতো, বাইরে যে কোনো জিনিস কিনে খাওয়া থেকে না, বাড়িতে খেলে সেটা অনেকটা মানে আর্থিক দিক থেকে সাশ্রয় হয়, আর অনেকটা পরিমাণে খাওয়া যায়। আর এরকম হেলদি ফুডগুলো আর গ্রাম বাংলার এরকম ভালো ভালো রেসিপিগুলো, ভাপা পিঠা টাইপের ভালো ভালো পিঠার রেসিপিগুলো তো বাড়িতে বানানোই যায়। তো তোমরা বলো কেমন লাগলো আমার মায়ের এই বানানোর রেসিপিটা? প্রথম একটু এবড়ো উঠছিল জিনিসটা, তারপর একটু মাথা কাটিয়ে তারপর ঠিক হয়ে গেছে। তো যাই হোক, ছোট থেকে কি বলতো, আমরা বাড়িতে যখন পিঠা হয় না, যেদিনকে পিঠা হয় সেদিনকে রাতের বেলা আমরা আদার্স কিছু খাই না, মানে অন্যদিন যেমন রুটি বা ভাত কিছু থাকে, সেদিনকে আমার আগে থেকেই মানে দিনের বেলা একটু কম করে ভাত করে, যাতে রাতে না থেকে যায়, রাতে না সেটা খেতে হয়। কারণ আমরা যেহেতু খুব কম মেম্বার্স বাড়িতে, তাই পিঠে করলে আমাদের পিঠে দিয়ে অনেক রকমের পিঠে বানাই না, 2-3 রকমের পিঠের ফুল ডিনারটা হয় পিঠে দিয়ে। ভাবতে পারছো এটা আমরা কতটা লাকি যে আমরা পুরো ডিনারটা পিঠে দিয়ে করতে পারছি। আমার তো মনে হয় আমরা বোধহয় লাস্ট জেনারেশন যাদের মারা এত সুন্দর সুন্দর মানে ভালো ভালো পুরোনো দিনের খাবার আমাদেরকে খাওয়াতে পারে। মানে নতুন নতুন রেসিপি তো সবাই করতে পারে, কিন্তু পুরোনো দিনের খাবার কজন করতে পারে? এখন যে কোনো বড় বড় জায়গায় যায় না, কোনো বড় বড় ইভেন্টে যায়, যেমন এই দিদির কিছু মানে গতকালকে একটা দিদিকে মানে ও যেখানে জব করে ওই কোম্পানি থেকে একটা ফ্যামিলি ডে ছিল, তো ওখানে গেছিলাম। ওখানকার থিম করেছিল গ্রাম বাংলা। তো ওখানকার মানুষজনের কাছে দেখছি গ্রাম বাংলা মানে একটা বিশাল ব্যাপার। থিম করেছে মানে ওখানে দাঁড়িয়ে ছবি তুলছে, খড়ের গোলার সামনে, কুয়োর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। মানে আমার কাছে ওটা মানে কোনো ইউনিক সিরিয়াসলি ইউনিক, কিন্তু আমার কাছে না ওটা মানে আশ্চর্যজনক কিছু না। কারণ আমি ছোট থেকেই মামার বাড়ি, আমার গ্রামে, দেশের বাড়ি গ্রাম দেখেই আমি বড় হয়েছি। সরি, মোষ সব ছিল, সব না আমি যতটাও এনজয় করতে পারিনি, কারণ আমরা তো যেতাম খুব কম। মানে দেশের বাড়ি হয়ে গেছে কোনো 5 বছর জানি, ভাবতে পারছো। আর গ্রামের বাড়িতে এই তো গেছি, তার আগে 1.5 বছর জানি। আর এই রিসেন্ট গেলাম হচ্ছে ডিসেম্বরেই গেছিলাম, মানে এর আগের বছর অবভিয়াসলি গেছিলাম। তো যাই হোক, সেটাই বলতে চাইছি, গ্রাম বাংলা এত ভালো ভালো খাবার আমরা তো তাও খেয়েছি। আমার মনে হয় না আমাদের যে পরের জেনারেশন হবে তারা এই সব জিনিসগুলো এনজয় করতে পারবে, কারণ আমার মারা যেটা পারবে, মানে আমাদের জেনারেশনের মারা যতটা পারে, এই জেনারেশনে তো আমরা ততটা শিখিয়ে নিই, পারবোই না, সেটাই বলতে চাইছি। তাই আমরা খুব লাকি, মানে আমাদের জেনারেশনটা ভীষণ লাকি আমার মনে হয়।